নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে দেখো ঘড়িতে 7:20। এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট, মানে 7:15। তো এখন এই মুহূর্তে আমার সমস্ত কাচাকুচি সেরে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি পুজো দেবো। পুজো দিয়ে উঠে, তবে পুজো দেওয়ার আগে ঠাকুরের বাসনটা মাজতে যাবো। গাছে কত ফুল ফুটেছে, ফুল ফোটা তুলবো। তারপরে ছাদে যাব জামা কাপড় মেলতে, এসে রান্না বসাবো। তো চলো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা যেন কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। টাটা। তো চলো ব্লগটা শুরু করে ফেলি। দেখো আমি স্নান সেরে পুজো দিলাম, তোমাদের তো বললামই। পুজো দিয়ে উঠে দেখো চলে এসেছি যে জামা কাপড়গুলি কেচেছিলাম সেগুলি ছাদে মেলতে। তো এতদিনে দেখানো হয়নি তোমাদেরকে। তো আজকে মেয়ে ছিল বাড়িতে সকালবেলা, ওরা আসলে সকালে পড়া থাকে চলে যায়। আর ও হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার বড় মেয়ে। তো এমনি স্ট্যান্ডে রেখে তো রান্নার বান্নার সমস্ত কিছু করি, আর আদার্স ভিডিওটা ও একটু ধরে দেয়, মানে যখনও ফ্রি থাকে। আর যখন পড়তে যায় তখন তো আমি স্ট্যান্ডে রেখেই কাজ চালাই। তো তারপরে দেখো আমি জামা কাপড়টা মেলা হয়ে গেল, আমি সব মেলে ফেললাম জামা কাপড়। আর কত বেলি ফুল ফুটেছে, এত সুন্দর গন্ধ বেলি ফুলের, আমার ভীষণ ভালো লাগে। আর দেখো এই যে হিমসাগর গাছে 2খানা আম বর্তমান। আর ওই যে দেখতে পেলে আমাদের গাছের কাঁঠাল প্রথমেই দেখিয়েছি। তো তারপরে আমি নিচে নেমে এসে, আজ না বেশি কিছু রান্না করিনি জানো তো, একদম সিম্পল রান্না করেছি। ডাল করেছি আম দিয়ে, ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে। আর কালকের না আলু কাটা ছিল, আলু পেঁয়াজ কাটা ছিল, তার সঙ্গেই আরও একটু আলু পেঁয়াজ মিশিয়ে দিয়ে 2খানা ডিম ভেঙে একবারে ডিম আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছি। আর যেহেতু তোমাদের দাদাভাই আজকের আর অফিস থেকে আসবে না, একেবারে বিকেলে ফিরবে ডিউটি সেরে, সেই কারণে আমরা 3জনে খাবো। ওই জন্যই আর বেশি কিছু রান্না করলাম না। আর ফ্রিজে মাছ ছিল, খাবার সময় মেয়েদেরকে গরম গরম মাছ ভাজা করে দিয়েছি। এই ছিল আজকের আমার রান্না বান্না, একদম হালকার ওপরে। তা বলে রান্নাটার দিকে বেশিক্ষণ থাকিনি দেখেই আজ একটা কাঁচা আমের দুর্দান্ত রেসিপি বানিয়েছি। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি এতক্ষণে, কেন শর্টসে দিয়ে দিয়েছি। কাঁচা আমের মোরব্বা আচার। তো রান্নাটা শেষ করি, কমপ্লিট করি, তারপরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু না শেয়ার করতে পারলে ভালো লাগে না এখন আর মনটা। মনে হয় কতক্ষণে তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসবো আর তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী করলাম। এদিকে রান্নাটা শেষ করে মেয়েকে একটু দোকানে পাঠিয়েছিলাম, আচারে একটু কিশমিশ আর কাজু বাদাম দেবো দেখে। তো মেয়ে এনে দিল। ততক্ষণে আমি কি করেছি বলো তো, আলমারিটার মধ্যে একটু জামা কাপড়গুলি নেড়ে চেড়ে ন্যাপথলিন এনে দিয়েছিল কালকের তোমাদের দাদাভাই, সেই ন্যাপথলিনগুলি আলমারিতে সেট করে দিয়েছি। না হলে আলমারির জামা কাপড়ে কেমন একটা গন্ধ হয়ে যায়, সেই কারণে ন্যাপথলিন ফুরিয়ে গেলেই ন্যাপথলিন এনে দেয় আর আমি দিয়ে রাখি। এক এক সময় ও দিয়ে দেয়, সব সময় যে আমি দিই এমনটা নয়। আজকে রান্নার চাপ ছিল না, তাই ভাবলাম আলমারিটা নামিয়ে জামা কাপড়গুলি একটুখানি এদিক ওদিক নাড়াচাড়া করে আর ন্যাপথলিনগুলিও দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমার ডিম আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে আমি আমের ডালটা সম্বার দিয়ে দিলাম শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে। আর তার কিছুক্ষণ পরে তারপর আবার টিফিন খেয়ে নিয়েছিলাম আমরা 2 মেয়ে মিলে। আর তারপরে আলমারি গুছিয়ে নিয়ে বসে পড়েছিলাম কাঁচা আমের মোরব্বা আচার বানাতে। আমাদের মতন আমপ্রিয় বাঙালিরা আমের সিজন যতক্ষণ থাকে, সে কাঁচা হোক পাকা হোক, যতটা সম্ভব নিজেদের কাছে ধরে রাখতে চাই। তাই তাদের জন্য নিয়ে চলে আসলাম আজকের এই কাঁচা আমের মোরব্বা রেসিপি। তো প্রথমে আমটার আটি একটু হতে হবে, না হলে এই আচারটা করা যাবে না। আমটাকে ওরকম পিস পিস করে কেটে কি করলাম, সেদ্ধ করে নিলাম। তারপরে ছেঁকে নিয়ে কড়াইতে অল্প একটু তেল দিলাম, তেল দিয়ে কাজু বাদামগুলি একটু ভেজে নিলাম। সেই ভাজা তেলের মধ্যেই 5 ফোড়ন শুকনো লঙ্কা সম্বার দিয়ে চিনিটা ঢেলে শিরা করতে লাগলাম। শিরাটা হয়ে যাওয়ার পরে সেদ্ধ করা আম, কিশমিশ, ভেজে রাখা কাজু বাদাম আর ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে ফেললাম কাঁচা আমের মোরব্বা আচার। কি কেমন লাগলো আমপ্রেমীরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন এ পর্যন্ত এই ভিডিওটা। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজ তবে রাখি, জানাই সবাইকে শুভরাত্রি।